বাস 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 হয়েছে, পারছিস তুই, চল ব্যাগটা নে তাড়াতাড়ি। पिलिया मैंने पिया था। तो सोनू पी लेना एक घूट। अच्छा च्युइंगम खा रहा है तो पीछे बोल रहा हूँ। ठीक है बाय बाय बाय। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে শনিবার সকাল থেকে। তো তোমাদের আজকে দেখাবো আমি যে সকালবেলার টাইমটা আমি কতটা বিজি থাকি। তো এই দেখো, অন্যান্য দিনের মতন আমি কিন্তু আজকে উঠে পড়েছি সকাল 5টার সময়, আর উঠে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো রান্নার জায়গাটা দেখে কিছু মনে করো না, রান্না করার সময় একটু এরকম হয়ে যায় আর কি। তো এখন কিন্তু সকাল 5টা 5:30 এরকমই বাজে, কিন্তু দেখো বাড়িটা দেখে মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে। আর আমার এদিকে আলু চচ্চড়ি পরোটা বানানো হয়ে গেছে, তা করতে করতে সোনায়নো উঠে পড়েছে ঘুম থেকে, আর ওরা কিন্তু স্কুল ড্রেস পরে নিয়েছে। তো এই যে এখন সকালবেলা বাইরে বেরিয়ে পড়েছে ব্রাশ করবে বলে। ওরা এখন ব্রাশ করছে, আর আমার মুখটা দেখো, কালকে আমি ভিডিও বানিয়েছিলাম চোখে কাজল লাগিয়েছি, তো সেই কাজলই একটু ঘেটে ঘেটে গেছে। সকালবেলায় উঠে আমি কিন্তু হাত মুখ সব ধুয়ে নিয়েছি, তারপরেও কাজল তো ওটা উঠতে চায় না। সে আমার কথা বাদ দাও, ওই ওপরে দেখো বাদরটা কেমন বসে আছে, দেখে কত ভয় লাগছে না? বাদরটাকে আবার কে ধোকা দিল রে বাবা, সুসাইড করার জন্য ওপরে গিয়ে বসে আছে। তো এই যে সব থেকে বড় কাজ হচ্ছে অ্যানুর চুল বাঁধা। এটা সকালবেলায় আমার খুব অসুবিধা হয় অ্যানুর চুলটা বাদ দিকে, কারণ চুলটা অনেকটা লম্বা, আর এই কারণেই কিন্তু আমি সকালবেলা এদেরকে স্নান করাই না। সকালে স্নান করালে এই যে এত লম্বা লম্বা চুল এগুলো শুকোতে চাইবে না, আর রোজ রোজ তো ড্রায়ার দিয়ে চুল শুকোনো যায় না, কারণ চুলগুলো তখন নষ্ট হয়ে যাবে। তোমরা তো আমার চুলই দেখোনি, জানো আমার চুলগুলো অ্যানুর মতন এরকমই লম্বা ছিল, কিন্তু আমি সব কেটে ফেলেছি। এক সময় চুলটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু এখন আমার একদম ভালো লাগে না। চুল রাখলেই হয় না, চুলের অনেক যত্ন রাখতে হয়। তো আমি চুলের একদম যত্ন করতে পারি না। এইদিকে অ্যানুর চুল সামলাবো না আমার চুল সামলাবো, দূর ভালো লাগে না, তার জন্য কেটে ফেলেছি। আর ওইদিকে সোনুকে দেখো, মানে সোনু পড়ায় এত কাঁচা, ও পড়তেই চায় না, তার জন্য রাত্রেবেলায় পড়া ও অর্ধেক করে রেখে দিয়েছে, দিয়ে বলেছে মাম্মা আমাকে সকালবেলায় ডেকে দেবে, আমি সকালবেলায় পড়ে নেবো। তো এই যে সকালবেলায় আমি যখন ওকে উঠেই বলেছি এই পড়তে বস, ব্যাস ওর মনটা খারাপ হয়ে গেছে, আর ও এদিক ওদিক অঙ্গি ভঙ্গি করছে আর পড়া করছে। পড়ায় তো একটু মন নেই, দেখে বুঝতেই পারছো, একবার এদিক ঘুরছে একবার ওদিক ঘুরছে। কিন্তু অ্যানু আবার একদমই আলাদা, অ্যানু কিন্তু নিজের পড়াটা ঠিকঠাক ভাবে কমপ্লিট করে নেয় ও। তো দেখো চুলটা আমি কখন থেকে বাঁধছি, পুরো 10 মিনিট সময় লেগেছে চুলটাকে আমার বাঁধতে, জানো। তো এই যে আমার চুল বাঁধা কিন্তু প্রায় কমপ্লিট। এই কাজটাই আমার সব থেকে বোরিং লাগে করতে, মানে প্রত্যেকদিন সকালবেলা এই চুলটা আমাকে নিয়ে বসতে হয় অনেকক্ষণ ধরে। তো যাই হোক, ওর চুল বাঁধার পরে আমি ওকে একটুখানি ভালোবেসে দিলাম, বলছি মাম্মা তুমি কি খাচ্ছ আমাকে দিলে না, আমি একটু ওকে আদর করছি। আর ও না হাসছে, মানে ক্যামেরাটা যেহেতু অন আছে ও অনেক লজ্জা পাচ্ছে, আর ওর গলায় অনেক সুরসুরি হয় আর কি হাত দিলে, তার জন্য আমি জানি যেহেতু আমি আরো বেশি করে হাত দিচ্ছি, আর ওরা বেশি করে হাসছে। আর ওইদিকে দেখো পড়ার চিন্তায় বসে আছে আমার সোনু। তো তারপরে আমি ওদেরকে বললাম তোরা নিজেটাই বস, আমি ততক্ষণ বিছানাটা একটু গুটিয়ে দিই, কারণ অনেক নোংরা লাগছে, ঘরটা পুরো খেদর হয়ে আছে একবারে। তো বিছানার চাদরটা আজ কদিন ধরে পাড়া আছে, তার জন্য ভাবলাম যে না আজকে তুলে দিই, কারণ রবিবারের দিনকে তাহলে সব একসঙ্গে কাঁচা ধোয়া হয়ে যাবে আমার। আর আমি বেডটাকে এমন করে দিয়েছি নিচে জায়গাটা বেশি পাওয়ার জন্য, ভিডিও বানায় বলে। এখন বেডের উপরে কেউই শুতে পারে না, শুধুমাত্র আমি ছাড়া। এই যে এখন যেখানে বিছানার চাদরটা তুলছি এইখানটায় শুধুমাত্র আমি শুই, আর আমার কাছে সিঙ্গেল বেডশিট ওই একটাই আছে, আর নেই, এগুলো সব হচ্ছে বড় বড়, তো আমার পাততে অনেক অসুবিধা হচ্ছিল আর কি। যাই হোক পরে পরে কেনা হবে সিঙ্গেল বেডশিট, তো এখন আপাতত বড়টাই আমাকে পাততে হবে। আমি কিন্তু বিছানা শোনানো থাকার সময় তুলি না, কারণ আমি সময় পাই না ওদেরকে এখন এরকম টাইম আমি খাওয়া দাওয়া করাই। তো আজকে যেহেতু একটু টাইম হাতে পেয়েছি, তার জন্য আমি বললাম যে তোরা নিচে বস, আমি বিছানাটা তুলে নিই আগে। তো এই দিকের বিছানাটা তো আমার পাতা হয়ে গেছে, কিন্তু আমাকে আবার ওই দিকের বেডটার জন্য আমাকে আবার আলাদা করে বেডশিট বিছাতে হবে। আর ওই কোনায় যে বেডটা আছে ওটা একদমই ইউজ হয় না, ওই বিছানা চাদরটা নোংরাও হয় না, কিচ্ছু না, ওইখানটায় শুধু আমি বসে ভিডিও বানাই। তো তাও আমি তুলে দিলাম যে না থাক, তুলছি যখন দুটো একসঙ্গেই তুলে দিই, একসঙ্গেই ধোয়া হয়ে যাবে, কারণ এটা দুদিন পর আবার ওটা দুদিন পর এরকম ভাবে ভালো লাগে না, সব একসঙ্গে কাঁচা ধোয়া করে নেবো আর কি। ও এইদিকের বেডটা হচ্ছে আমার শাড়ি ব্লাউজ সায়া এইগুলোতেই সব ভরা থাকে, তার জন্য আমাকে সব নিচে নামাতে হচ্ছে আবার নতুন করে। তো আমি হালকা ফুলকা যে সায়া ব্লাউজ ওগুলো ছিল ওগুলো আমি সব নামিয়ে নিয়েছি, কিন্তু শাড়িগুলো অনেক আছে, এগুলো আমি কোথায় রাখবো, তার জন্য আমি হালকা একটু এদিক করে দিয়েছি। এবার আমি ওইদিকে বিছানা চাদরটা পেরে নেবো আগে। সত্যি কথা বলতে আলমারিতে আমার শাড়ি রাখার একটুও জায়গা নেই, মানে আমার ঘরে যেহেতু একটাই আলমারি, তো সব পুরোটাই সোনানো জামা প্যান্টে ভরা আছে, তো সেই কারণে আমাকে শাড়িগুলো এইখানেই রাখতে হয় বাইরেটায়। তো তারপরে দেখো আমার কিন্তু ওই কোনাটায় বিছানা চাদর একটু পাড়া হয়ে গেছে, সেজন্য আমি শাড়িগুলোকে আবার ওইদিকে নিয়ে যাচ্ছি, আর এইদিকে আমার শাড়িটা পরেই গেল সেই। আর জানো এবার কিন্তু আমি বাড়ির থেকে অনেক কটা শাড়ি এনেছি, আমার কিন্তু এখানে একদম শাড়ি ছিল না, আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম না আমার কাছে শাড়িই ছিল না, মাত্র 3-4টে শাড়ি ছিল। তো এবার বাড়িতে গিয়ে কিন্তু এই শাড়িগুলো
জিনিসগুলো সব আমি এনেছি। আর এই দেখো দুই দিকে দুরকম বেডশিট, কত বাজে লাগছে দেখতে, দূর আমার একদম ভালো লাগছে না। আর আমাকে দেখো মনে হচ্ছে কত যুদ্ধ করছে আমি বিছানাটা পাড়ার জন্য, আমার এখনই ভয়েস ওভার দিচ্ছে, আমার হাসি পাচ্ছে। তো আমার দুই দিকের বিছানা কিন্তু পাড়া হয়ে গেছে, আর আমি মানে শান্তি, বিছানা একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না জানো তো। আর আমার বিছানা কখনো কিন্তু পরিষ্কার থাকে না, এক্ষুনি পরিষ্কার করলাম আবার আধ ঘন্টা কি 1 ঘন্টা, তারপর আবার পুরো ঘরটা হয়ে যাবে জবর জঙ্গল হয়ে যাবে। তাই বলে এটা ভেবো না যে সোনার নোংরা করে, আমি নোংরা করে দিই, ভিডিও বানানোর সময় পুরো ঘরটা আবার নোংরা হয়ে যায় জানো। তো আমি যেই জিনিসগুলো সব নিচে রেখেছিলাম ওই জিনিসগুলো আমি আবার তুলে আনছি, মানে আমার সায়া ব্লাউজ ওগুলো সব, এগুলো হচ্ছে আমার ছোটখাটো সম্পত্তি আর কি। এই যে আমার সাজের ডাব্বা, আমার এই জিনিসগুলো। তো দেখো বেডটা যে আমি এখনই পরিষ্কার করলাম, কেউ দেখে বলবে মানে আমি একটু আগে পরিষ্কার করলাম আর এখনই আবার জবর জঙ্গল হয়ে গেল। কিন্তু কিচ্ছু করার নেই আমার, কারণ আমার রাখার জায়গা নেই গাইস। তো আমার এই শাড়িগুলো সব বাইরে থাকে, তো এরকমভাবে অনেক ধুলো পড়ে যায়, তার জন্য আমি ভাবলাম যে না এটা দিয়ে একটু ঢেকে দিই। কেমন বুদ্ধি দেখেছো আমার মাথায়। তো ঢাকা দিয়ে রাখলেও বেশিক্ষণ থাকবে না, কারণ একটু পরেই আমি ভিডিও বানাবো, তো আবার আমাকে সব খুলে এদিক ওদিক ছিটিয়ে পিটিয়ে আবার নোংরাই করে দেবো আমি। তো এই যে নিচে সোনো এনো ওরা শুয়ে থাকে, তার জন্য ওই বিছানাগুলো আমি সব তুলে দিচ্ছি ওপরে, আবার রাখতে পারলে আবার যখন শোবো আবার তখন আমি নিচে পেরে দেবো। মানে ওপর নিচ বিছানা হলে কিন্তু প্রচুর অসুবিধা হয়, রোজ বিছানা পারো আবার বিছানা তোলো, এগুলো খুব বিরক্তকর একটা কাজ আমার জন্য স্পেশালি। তাও এখানে একটা সুবিধা যে এখানটায় মশারি টাঙাতে হয় না, বাড়িতে তো মশারি টাঙিয়ে টাঙিয়ে পাগল হয়ে যায়। তো নিচে বিছানার আমার সবকিছু তোলা হয়ে গেছে, শুধুমাত্র কম্বলটা আছে, সোনানু কম্বলে বসে আছে, তার জন্য আমি বললাম যে সোনু তুমি ওপরে উঠে পড়ো, তুমি ওপরে উঠে পড়াশোনা করো। আর বেচারা আমার সোনু সে ঘুম থেকে উঠে থেকে পড়া করছে গালে হাত দিয়ে, ওর যে কি মনটা খারাপ করছে আমি এখন ভয়েস দিচ্ছিলাম, আমি বুঝতে পারছি যে ওর মনটা কতটা খারাপ করছে। তো আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর আমি বিছানাগুলো না ওই পেছনে মানে পর্দার পেছনে একটা চেয়ার আছে, আমি চেয়ারের উপর রাখি, কারণ ভিডিও বানাই তো, দিয়ে বিছানাগুলো সব দেখা যায় ভালো লাগে না, তার জন্য কিছু বালিশ টালিশ রেখে দিয়েছি, বাকি সব তুলে দিয়েছি। তো এই যে কথা বলতে বলতে ওদের কিন্তু স্কুল যাওয়ার টাইম প্রায় হয়ে এসছে, তার জন্য আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাবারটা খাইয়ে দিচ্ছি। তো রান্না হয়েছিল আলু চচ্চড়ি আর পরোটা। আমাদের কিন্তু খাবার আবার নিয়ম আছে, মানে প্রথম খাবারটা কিন্তু অ্যানুর মুখে দিতে হবে, অ্যানুকে না দিয়ে যদি আমি সোনুকে দিই তাহলে আবার ওদের মধ্যে প্রচুর বিচ্ছিরিভাবে মারামারি শুরু হয়ে যায়, মানে যে কোনো খাবার আগে অ্যানুকেই খাওয়াতে হবে তারপরে সোনুকে। তো তারপর আমি অ্যানু সোনুকে খাওয়ানোর পরে আমি আবার একটু রুটি নিয়ে আমি আমার অ্যানুকে বলছি অ্যানু তোর এই পুচুটাকেও খাইয়ে দেবো নাকি, ও আর কি সবসময় এই পুচুটাকে নিয়েই খেলা করে, তার জন্য বললাম। এইদিকে আমার লাঞ্চ প্যাক হয়ে গেছে, তার জন্য আমি ওদের ব্যাগে লাঞ্চটা ভরে দিচ্ছি, লাঞ্চ আর জলের বোতল। ওদের ভরসায় থাকলে ওরা কোনোদিন হয় লাঞ্চ ভুলে যাবে, নাহলে কোনোদিন জলের বোতল ভুলে যাবে, মানে এই রকমই করে ওরা সব সময়। মানে লাঞ্চ ভরবে কোথায়, মারামারিতেই বসে থাকে বেশি, যতক্ষণ ক্যামেরাটা অন আছে ততক্ষণ এমন ভালো মানুষ দেখাচ্ছে দুজনকে, সে মানে বলার কথা না। তো স্কুল বেরোনোর সময় হয়ে গেছে এখন, তো এটা হচ্ছে পেটি শুজ, তার জন্য অ্যানু আর কি পড়তে পারছে না, তাই বলছে মাম্মা একটু পরিয়ে দেবে, আর আমি পরিয়ে দিই, মানে যেটা আরেকটা আছে ব্ল্যাক শুজ সেটাও পরে নেয়, কিন্তু এটা পরা যায় না, এটা আর কি খুব টাইট হয় পায়ে, তার জন্য আমি পরিয়ে দিচ্ছিলাম। তো জুতো পরা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সোনুর কাণ্ড দেখো, সব সময় এরকম সামসেটের মধ্যে ঝুলতে থাকবে, মানে ওকে আমার মা বলেছে যে মানে ঝুললে নাকি লম্বা হয়, তার জন্য ও সব সময় এখন যেখানেই সুযোগ পায় সেখানেই ওরকম ভাবে ঝুলতে থাকে। তো অ্যানু কিন্তু সোনুকে বলছে যে তুই কি জল খেয়েছিস, তো সোনু বললো হ্যাঁ আমি জল খেয়েছি, তারপরে ওর ব্যাগের চেনটা খোলা ছিল, তো অ্যানু আবার হেল্প করছে, দেখো এদিকে কিন্তু বেশ ভালোবাসে। হ্যাঁ দুজন যতটা মারামারি করে ততটা ভালোবাসে, এটা মানতে হবে। এই দেখো আবারও পিঠে ব্যাগ নিয়ে কিন্তু ঝুলতে শুরু করে দিয়েছে, এত বদমাস, স্কুল যার টাইম হয়ে গেছে আর ওদিকে ঝুলছে। আর এই দেখো এই গুড ম্যানার্সটা কিন্তু আমার খুব ভালো লাগে এদের দুজনের, মানে এরা যখনই স্কুল যাক কিংবা টিউশন যাক আমাকে কিন্তু এইভাবে আদর করবে তারপরে যাবে, আবার বেরোনোর সময় আমি যদি ওদেরকে কিসি না করি আবার বলবে যে মাম্মা করো তাড়াতাড়ি টাইম হয়ে যাচ্ছে। তো এই দেখো এরা কিন্তু বেরিয়ে পড়লো স্কুলে, আর এখন বাজে 7:40, আর ওদের স্কুল ছুটি হবে 2:20, তো বাড়িতে আস্তে আস্তে 2:30 বেজে যাবে, আর 2:30টার সময় এসে আবার 3টে থেকে ওদের টিউশন আছে, মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই আবার ছুটতে হবে টিউশন। স্কুল চলে গেল সকাল থেকে, এটা হচ্ছে এতক্ষণ হচ্ছে যে আমি কি করি কি না করি তোমাদেরকে দেখালাম। এখন হচ্ছে আমি দুপুরকে রান্নাবান্না করব, ঘর দুয়ার ঝাড় দেওয়া, পোছা লাগানো, বাসন মাজা, স্নান করা, তারপরে হচ্ছে জামা কাপড় কাচা, এই কাজগুলো আছে, এগুলো একটু পরে সারবো। তো ভিডিওটা এখনকার মতন এইটুকুনি থাক, ওগুলো আবার পরে অন্য কোনো দিন দেখাবো তোমাদেরকে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।